বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে, তোমাদের ভূগোল বিষয়ের থেকে কৃষি 4 নাম্বার যে চ্যাপ্টারটি রয়েছে ছায়া প্রকাশনীর বইয়ের থেকে, অর্থাৎ চন্দন সুরভি দাস ও দুলাল দাসের লেখা যে বই, সেই বইয়ের থেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন আলোচনা করব। এরপরে আমরা পরবর্তী আবার 10টি প্রশ্ন আলোচনা করব। আর এই বইটা যাদের নেই, তোমরা খাতাতে প্রশ্নগুলো লিখে নিতে পারো। মূলত আজকের আমি বাইরে রয়েছে, এই জন্য খাতায় প্রশ্নগুলো লিখে দেখাচ্ছি। এরপরে আমরা যেমন করে ক্লাস করি তেমন করে ক্লাস করব। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা অপশানে সেভ রাখবে। একে একে প্রশ্ন দেখো, তোমরা তোমাদের বইতে এটা দেখিয়ে নিতে পারো, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। শস্যাবর্তন পদ্ধতিতে আমন ধান তোলার পর চাষ করা হয়, উত্তর করবে। এখানে দেখো অপশানগুলো আগে দেখে নাও, তোমাদের বইটা যাদের রয়েছে তোমরা বইটা দেখিয়ে নাও। এতে দেওয়া রয়েছে পাট, বিতে দেওয়া রয়েছে ছোলা, সিতে দেওয়া রয়েছে গম, আর ডিতে দেওয়া রয়েছে তুলো। এখানে হবে যেটা, সেটা হচ্ছে কি অপশান এ করবে পাট, ঠিক আছে। অপশান এ করবে পাট, এটা করবে উত্তরটি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 2 দাগে, এটা হচ্ছে পাট করবে। তারপরে দেখো 2 দাগে বলা রয়েছে জনসংখ্যা ও জমির তারতম্যের ওপর কী ব্যবস্থাটি হলো, ঠিক আছে। তোমরা তোমাদের বইতে তাকিয়ে নেবে উত্তরটা। আগে অপশানগুলো দেখে নাও, বাগিচা কৃষি, অপশান এ, অপশান বি মিশ্র কৃষি, অপশান সি উদ্যান কৃষি, অপশান ডি প্রাগর কৃষি। এখানে সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে কি না অপশান ডি করবে উত্তরটি, প্রাগর কৃষি। অপশান ডিতে দাগাও এর প্রশ্নের উত্তরটা। 3 দাগের প্রশ্নটা পড়ছি, শুনতে থাকো। তদর্থ যেটি কৃষিকাজের অন্তর্ভুক্ত নয় তা হলো, এতে দ্বারা রয়েছে পশম উৎপাদন, বিতে দ্বারা রয়েছে মৎস্য চাষ, সিতে দ্বারা রয়েছে বনসৃজন, ডিতে দ্বারা রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ। এখানে উত্তরটা যেটা হবে অপশান ডি করবে উত্তরটি, অর্থাৎ এইটা খাদ্য প্রক্রিয়াকরণ। এটা কিন্তু কি না কৃষিকাজের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট হচ্ছে 4 দাগে প্রদত্ত যেটি 4 দাগে দেখো প্রদত্ত যে শিল্পটি বিকাশ কৃষিকাজের সাথে সম্পর্কিত তা হলো, কতে দেওয়া রয়েছে লৌহ ইস্পাত শিল্প। এগুলো তোমাদের বইতে ABCD করে দেওয়া রয়েছে। আমি এটা পরীক্ষার খাতে ক খ গ ঘ করে আসতে পারি, তার জন্য দেখানোর জন্য এভাবে করেছি, বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। দেখো কতে দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্প, গতে দেওয়া রয়েছে পেট্রোসাইন শিল্প, ঘতে দেওয়া রয়েছে চা শিল্প। এখানে এই যে 4 দাগের যে প্রশ্নটা, 4 দাগের প্রশ্নটার উত্তর তোমরা যেটা করবে অপশান ডি করবে 4 দাগের প্রশ্নের উত্তরটা, চা শিল্প, অর্থাৎ এটা। তারপরে দেখো নেক্সট ভারতের দুগ্ধ মানব বলা হয়, এতে দেওয়া রয়েছে নরম্যান বোরলককে, বিতে দেওয়া রয়েছে ভার্গিস কুইরিনকে, সিতে দেওয়া রয়েছে ডক্টর M.A. স্বামীনাথনকে, আর ডিতে দেওয়া রয়েছে ডক্টর অরূপ কৃষ্ণানকে। অপশান যেটা করবে এই যে 5 দাগের প্রশ্নটা, অপশান বি করবে ভার্গিস কুইরিনকে কিন্তু দুগ্ধ মানব বলা হয়, অপশান বি করবে। তারপরে দেখো নেক্সট 6 দাগে শস্যাবর্তন পদ্ধতি সর্বাধিক সুবিধা হলো, এতে দেওয়া রয়েছে কৃষি, এতে দেওয়া রয়েছে মৃত্তিকা ক্ষয় রোধ, বিতে দেওয়া রয়েছে দ্রুত ফলন বৃদ্ধি, সিতে দেওয়া রয়েছে যেটা হচ্ছে মৃত্তিকার উর্বরতা বজায় রাখা, ডিতে দেওয়া রয়েছে জলসেচের সুবিধা। এখানে এই যে 6 দাগের প্রশ্নের উত্তরটা করবে অপশান সি, মৃত্তিকার উর্বরতা বজায় রাখা, ঠিক আছে। তার জন্য শস্যাবর্তন পদ্ধতি মানে ব্যবহার করা হয়, ঠিক আছে। সর্বাধিক সুবিধা এটা, অপশান সি মৃত্তিকা উর্বরতা বজায় রাখা, এটা দাগিয়ে নেবে। এরপর আমরা 7 দাগে দেখব 3টি মাত্র শস্য যে জমিতে চাষ করা হয় তার আদর্শ শস্য সমন্বয় হলো, এতে দেওয়া হচ্ছে 33.3%, বিতে দেওয়া হচ্ছে 25%, সিতে দেওয়া হচ্ছে 75%, ডিতে দেওয়া হচ্ছে 100%। এখানে 33.3% এটা করবে উত্তরটা, অপশান এ করবে উত্তরটা, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে কোনো অঞ্চলে কর্ষিত জমির পরিমাণ যত বৃদ্ধি পায় সেই অঞ্চলে তত বেশি হয়, এতে দেওয়া রয়েছে শস্যাবর্তন, বিতে দেওয়া রয়েছে শস্য সমন্বয়, সিতে দেওয়া রয়েছে শস্য প্রাগরতা, ডিতে দেওয়া রয়েছে যেটা হচ্ছে কি শস্য বিশেষীকরণ। এখানে 8 দাগের প্রশ্ন উত্তরটা করবে শস্য বিশেষীকরণ, দাগিয়ে নেবে উত্তরটা অপশান ডিতে। 9 দেখো কি বলা হচ্ছে, যে ধরনের কৃষিকাজে মানুষ ও প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা হয় সেটি হলো, এতে দেওয়া রয়েছে বাজার কৃষি, বিতে দেওয়া রয়েছে আর্দ্র কৃষি, সিতে দেওয়া রয়েছে শুষ্ক কৃষি, ডিতে দেওয়া রয়েছে মিশ্র কৃষি। এখানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর করবে অপশান মানে ডি করবে, মিশ্র কৃষি বলা হয়, তাহলে ডিতে দাগিয়ে দেবে তোমরা। তারপরে দেখো নেক্সট 10 দাগের প্রশ্ন তথা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মোট চাষের জমি ও প্রকৃত চাষের জমির অনুপাতকে শতকরা হিসাবে প্রকাশ করাকে বলা হয়, এতে দেওয়া রয়েছে শস্য সমন্বয়,
বিতে দেওয়া রয়েছে শস্য প্রাগরতা, সিতে দেওয়া রয়েছে শস্যাবর্তন, ডিতে দেওয়া রয়েছে শস্য কেন্দ্রীয় ভবন। এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ শস্য প্রাগরতা। এই 10টি প্রশ্ন তোমরা বাড়িতে মুখস্থ করতে থাকো। এরপরে দিন আমরা নেক্সট পরবর্তী আবার 10টি এরকম প্রশ্ন আলোচনা করে দেবো এই বইয়ের থেকে, এই কৃষি চ্যাপ্টারের থেকে। ঠিক আছে, আরও কোন কোন বইয়ের ক্লাস চাও তোমরা কমেন্টে জানাও, আমরা নিয়ে আসবো। দশটা করে প্রশ্ন করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের পড়তেও সুবিধা হবে, মুখস্থ করতেও সুবিধা হবে। ঠিক আছে, আজকের অবধি সবাই ভালো থাকবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি নতুন থাকবে সাবস্ক্রাইব করিও, বেল আইকন অপশন সেভ রাখবে। এর আগের অধ্যায়ের ক্লাসগুলো যারা না দেখেছো প্রত্যেকটি অধ্যায়ের নাম দিয়ে এরকম দেখো প্লেলিস্ট করা রয়েছে, প্রত্যেকটি অধ্যায়ের ভিতরে এইরকম ছোটো ছোটো ক্লাস পাবে। তো অবশ্যই অধ্যায়ের দেখো, অধ্যায়ের নাম দিয়ে প্লেলিস্ট তৈরি করা রয়েছে। আবারও বলছি, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ অবধি এই ক্লাসটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।